যীশু খ্রিস্টের নামে তুমি স্পর্শ করো, স্পর্শ করো প্রত্যেকের হৃদয়কে, পরিপূর্ণ করো তোমার আত্মা, তোমার আত্মার অভিষেক দাও যীশু খ্রিস্টের নামে। তারপর তুমি স্পর্শ করছো, আশীর্বাদে পরিপূর্ণ করছো, তাই তোমাকে ধন্যবাদ। তোমার আত্মার অভিষেক দিচ্ছ, তাই তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ যীশু নামে। প্রভু তোমাকে ধন্যবাদ দিতে তুমি নেমে এসছো, আশীর্বাদে পরিপূর্ণ করছো, তাই তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ তোমার দয়া, তোমার করুণা, তোমার আশীর্বাদের জন্য যীশু খ্রিস্টের নামে, যীশু নামে, যীশু নামে, যীশু নামে চাইলাম এই প্রার্থনা। আমিন, আমিন। আমার প্রভু সামনে আসে, আমি জানব তুমি তো প্রভু রয়েছ পাশে। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানব তুমি তো প্রভু রয়েছ পাশে। এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। আমি এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি কাঁদিয়ে বলে দিও না আমি কাঁদিয়ে বলে দিব না কোনোদিন। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে,
উপবাস প্রার্থনা, আমি এটা বারংবার বলি, আজও বলছি, উপবাস প্রার্থনা এমন এক প্রার্থনা যে প্রার্থনার উত্তর আসে না, সম্ভব না, সেই প্রার্থনার উত্তরও উপবাস প্রার্থনায় আনা। উপবাস প্রার্থনা এমন এক প্রার্থনা, আমরা আজকে একটা ঈশ্বরকে বড় ধন্যবাদ দিই, যারা নতুন এসছে তারা যেন জানতে পারে ওনার ক্যান্সার হয়েছে। দাঁড়া, ওনার ক্যান্সার হয়েছিল, ওনার ব্লাড টেস্ট করার পরে এখন আর কিছু পায় না, আর হসপিটাল বলেছে ওষুধ খাওয়ার দরকার নেই। আমরা একটু ভদ্রলোকে দেখে নিই। ওনার ক্যান্সার হয়েছিল, যার কোনো অ্যান্সার নেই ডাক্তারের কাছে। ওনার ব্লাড টেস্ট করা হয়েছে, কিন্তু ব্লাড টেস্ট করার পর ব্লাডে কিছু পায়নি। আর সব থেকে বড় কথা, অনেকের হসপিটাল থেকে বলে দিয়েছে আপনার আর ওষুধ খাবার দরকার নেই। কিন্তু কেন হলো এটা? প্রশ্ন থাকতেই পারে। এত তাড়াতাড়ি এই উপকার আমাদের হয়তো অনেকদিন ধরে প্রার্থনা করছে, তারপরে হয়তো অ্যান্সার পেলাম, তাই না? উনি কিন্তু আমাদের এখানে বেশি দিন আসেন, কি উনি অল্প দিন এসছে। ওনার সঙ্গে প্রথম যোগাযোগ হচ্ছে লক্ষ্মী ওনাকে নিয়ে এসছে। এমনকি ওনার জীবনে ঈশ্বর এত সুন্দর, এত তাড়াতাড়ি কাজ করেছে তার কল্পনার বাইরে। কিন্তু এটা ঈশ্বর এত তাড়াতাড়ি কাজ কেন করলো? কিছু যেখানে প্রার্থনা হোক, এমনকি অশোকনগরেও উনি ওনার মেয়ে হেঁটে হেঁটে চলে যায়। যেখানে প্রার্থনা সেখানে উনি, যেখানে প্রার্থনা হয়েছে সেখানে উনি দৌড়েছে। উনি আমাদের কাছে 1 মাসও হয়নি মনে হয় এসেছেন, না 1 মাসও হয়নি, কিন্তু উনি আজ সুস্থ। কেন? যেখানে প্রার্থনা, আমার যত কষ্ট হোক উনি জানেন আমি যদি ওই জায়গাটায় আমার শরীরটাকে, আমার ক্যান্সারের জানগুলোকে নিয়ে যেতে পারি, বেরিয়ে যখন আসবো জানগুলো নষ্ট হবে। যেখানে প্রার্থনা উনি দৌড়েছেন। আজ উনি সুস্থতা পেয়েছেন, আজ উনি সুস্থতা পেয়েছেন। উনি দেখেনি একটা ক্যান্সারের পেশেন্টের শরীর কেমন থাকে, উনি দেখেনি তার কি রোগ, সেই দিকে দৃষ্টি দেয়নি। ওনার দৃষ্টি ছিল যিশুর দিকে, যে আমাকে যেখানে প্রার্থনা হবে আমাকে দৌড়াতে হবে, আমাকে পৌঁছাতে হবে, কেননা আমি বাঁচতে চাই। ঈশ্বর ওনাকে নতুন জীবন দিয়েছে। সত্যি ঈশ্বরের মহানামে ধন্যবাদ। তার দয়া, তার করুণা শেষ নেই, তার দয়া, তার করুণা শেষ নেই। অনেকে সব থেকে বড় কথা, হ্যাঁ, 7খানা একটু মানে উঠে বলো, কারণ ওনার শর্তটা মারাত্মক। লাস্টে বাবাকে 7টা কেমো দিয়েছে, প্রথমে 6টা দিয়েছে। অনেকের সাইড এফেক্ট হয়েছে, কিন্তু বাবার একটাও সাইড এফেক্ট হয়নি বা চুলও ওঠেনি। এবারে ডাক্তার বলেছে ব্লাডের রিপোর্ট খুব ভালো এসেছে আগের থেকে, ওষুধ সব কটাই বন্ধ করে দিয়েছে, শুধু একটা হিমোগ্লোবিনের জন্য চলছে, বললো পরের সপ্তাহ দিয়ে সেটাও বন্ধ করে কেন 7-7টা কি কেমো করেছিল ওনার শরীরে, কেন অন্য জায়গা হলে উঠে যায়, নেড়া হয়ে যায়। সব থেকে বড় কথা, ওনার আশেপাশে আরো অনেক ক্যান্সারের পেশেন্ট আছে, তারা ওনাকে দেখে অবাক হয়ে গেছে, বলে কিভাবে আপনি এত তাড়াতাড়ি সুস্থ হলেন? আমরা তো মৃত্যুর সঙ্গে লড়ছি, আপনি কিভাবে সুস্থ হলেন? উনি যিশুতে আছে, আর যারা বলছে তারা যিশুতে নেই। যেমন আমরা একটু খুলে দেখি রোমীয়দের 8 অধ্যায় 1 পদ কি বলছে? যারা যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। সত্যি যারা যিশুতে আছে, আমি যিশু করলাম, যিশুতে আছি কথাটা ভুল। আমি যিশুতে আছি কথাটা সম্পূর্ণ ভুল। যিশু করলেই যিশুতে থাকা হয় না। সব থেকে বড় কথা, ঈশ্বরের বাক্যগুলোকে আমাকে মানতে হবে। আমি যেমনটা 15:7 তোমরা যদি
আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগকে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছায় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যায়। আমি তোমরা যদি আমাদের থাকো এক, অন্যদিকে আমার বাক্য যদি তোমাদের ভেতরে থাকে, আমার বাক্য যদি তোমাদের ভেতরে থাকে, তবে যেটা ইচ্ছে হয় প্রার্থনা করো, তোমাদের জন্য তাই করা হবে। কি বলছে? আমার বাক্য। আমি একটু বলি, পরশু 3:16 খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। আমেন। আমাকে যদি এই বাক্য পেতে হয়, আমাকে প্রার্থনায় যেতে হবে, তা নাহলে বাক্য পাওয়া যাবে না। যেমন একটা মন্ডল, এই যে আমাদের একটা মন্ডলীগত ভাবে আজকে ফাস্টিং দেওয়া হচ্ছে, এখানে বাক্যের ভান্ডার। যদি বাক্যের ভান্ডার না থাকতো আমি আজকে বাক্য দিতে পারতাম না। এই আমাকে যদি এই বাক্য সংগ্রহ করতে হয়, তবে আমাকে প্রার্থনায় যেতে হবে। যদি প্রার্থনায় না আসি, এই বাক্য আমরা পাবো না। আমরা হয়তো অনেকে ভাবি প্রার্থনায় উত্তর পাবো না। উনি আজকে কি, ওনাকে আমি বারংবার ঈশ্বরের বাক্য দিয়ে কাউন্সিলিং করেছি। ঈশ্বর আপনার জন্য কি রেখেছে? কি বারংবার যেখানে প্রার্থনা হয়েছে উনি কিন্তু দৌড়েছে। কেন? ওনার খিদে ছিল, ওনার বাঁচার ইচ্ছে আছে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ওনার বাঁচার ইচ্ছে আছে। উনি যেখানে প্রার্থনা, উনি পুরো অনেক প্রার্থনা, উনি দৌড়েছে একটা ক্যান্সারের পেশেন্ট। ওনার কাছে ঈশ্বর আরেক কথা দিয়েছে, যেখানে যিশুতে আছে ওর জন্য সুস্থ আছে। আর যারা আছে তারা যিশুকে নেই, মূর্তির মধ্যে আছে, ওর জন্য তারা আজও আরোগ্যতা পাচ্ছে না। সব থেকে বড় কথা, ওনার খিদে আছে। সব থেকে বড় কথা, ওনার খিদে আছে। ওনার মেয়ে সুকন্যা সবসময় জিজ্ঞেস করে, আজ কোথায় প্রার্থনা আছে, আজ কোথায় প্রার্থনা আছে। সেদিনকার প্রসন্নগুলো প্রার্থনা ছিল, ওই ভদ্রলোক দৌড়েছে, মেয়ে তাকে নিয়ে দৌড়েছে। না, আমার ঈশ্বরের বাক্য দরকার, আমার প্রার্থনা দরকার। এই প্রার্থনা যদি না পাই, আমি বাঁচতে পারবো না। উনি যদি ঘরে বসে থাকতো, উনি যদি প্রার্থনায় না যেত, উনি আজকে বাঁচত না। বলে, আমি তোমাকে জীবন দিতে, জয় দিতে এসেছি। উনি আজকে 2 নম্বর একটা কথা বলি, এই যে আমরা আজকে ফাস্টিং কেয়ার করছি, ফাস্টিং কেয়ার আমাদের জগতের ফাস্টিং নয়, জগতের উপবাস নয়। বিভিন্ন মঞ্চে আমরা দেখেছি অনশনে বসে। অনশন আর উপবাস এক জিনিস নয়। উপবাস মানে বাস, অর্থাৎ আমরা জগৎ ছেড়ে ঈশ্বরের সঙ্গে বাস করছি। জগৎ ছেড়ে দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে বাস করছি। আর এই যে সহভাগিতা, একটা ফাস্টিং ক্যাম্প, আমি আগেই বলে দিই, উপবাসে মারাত্মক অ্যাক্টিভিটি আছে সহভাগিতায়। এক, যেমন পবিত্র আত্মা সহভাগিতা ছাড়া নামে না। কেউ যদি ভাবে আমি বাড়িতে বসে একা একা ঈশ্বরের আত্মাকে পাবো, ভুল। তার ভেতর কোনো বান্ধবী নেই। সহভাগিতা ছাড়া ঈশ্বরের আত্মাকে পাওয়া যায় না। সহভাগিতা অর্থাৎ মূলগত একত্রিত প্রার্থনা করা গেলে একটা মারাত্মক গুণ, একটা মারাত্মক গুণ। আমরা ফার্স্ট খুবই জয়ের 2 অধ্যায়। কিন্তু সদাপ্রভু বলেন, এখনো তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরে আসো। আর আপন আপন বস্ত্র না ছিঁড়িয়া অন্তঃকরণ ছিল এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসে। সবথেকে বড় কথা এখানে বলছে, তুমি তোমার, আমরা দেখেছি অনেক না, অশ্ব মাখাচ্ছে, জামা কাপড় ছিঁড়ছে, এই করছে, সেই করছে। আর এরপরে তোমার সমস্ত অন্তঃকরণ নিয়ে আমার কাছে এসে উপবাস প্রার্থনা। তোমার বস্তু চিনতে হবে না, বাট তুমি তোমার অন্তরটাকে চিনতে হবে। ঈশ্বর আমাদের বাহ্যিক দৃশ্যের প্রতি দৃষ্টি দেয় না, দৃষ্টি দেয় ভেতরের অন্তরের প্রতি। আমাদের ভেতরে কি আছে,
আমি হয়তো জানবো না বাট ঈশ্বর জানে যে আমার ভেতরে কি চলছে। আমার ভেতরে কি চলছে ঈশ্বর জানে। আর ঈশ্বরের কাছে লুকানোর কিছু নেই, কি ঈশ্বর জানে। বাট আমি কিন্তু জানবো না। বলছি তুমি অন্তরটাকে ছিঁড়ে আমার কাছে এসো, আমি তোমাকে সাহায্য করবো। আমি তোমাকে, আমাকে বস্ত্র চিনতে হবে না, কোনো কিছু চিনতে হবে না। তুমি তোমার অন্তরটাকে ছেড়ো, ছেড়ে তুমি আমার কাছে এসো। দেখো আমি তোমার জন্য কী করতে পারি, আমি তোমার জন্য কী করতে পারি। দেখো অন্যদিকে বলি, উপবাস প্রার্থনা এমন একটা প্রার্থনা, আমাদের বাইরে চারিদিকে শত্রু চারিদিকে থাকতে পারে। হয়তো কেউ হয়তো আমাদের জন্য কিছু করছে, কেউ হয়তো আমাদের জন্য কোনো খারাপ চিন্তা করছে, কেউ হয়তো আমাদের আক্রমণ করতে পারে। আর শয়তানের অ্যাটাক তো, মন্দ শক্তির অ্যাটাক তো চারিদিকে। এবার তাকে আমাকে প্রতিরোধ করতে হবে, কি তাকে আমাকে প্রতিরোধ করতে হবে। আমি ছোট্ট করে একটু গল্পটা বলে দিই। ইষ্টের রানী হামুন যুদ্ধ ঘোষণা করেছে, বলেছে ওই নগরকে আমি ধ্বংস করে দেবো, ওই নগরকে আমি ধ্বংস করে দেবো। ইষ্টের রানীকে কোনো এক ব্যক্তি এসে খবরটা দিয়েছে যে হামুন এই রাজ্যকে বিনষ্ট করবে, হামুন এই রাজ্যকে বিনষ্ট করবে। হামুন আমাদেরও শয়তান, মন্দ শক্তি, দুষ্ট আত্মা বিনষ্ট করতে চায়। বাট আমাকে তাকে প্রতিরোধ করতে হবে। আপনাকে দুষ্ট আত্মা ধরেছিল বলেই আপনার ক্যান্সার এসেছে, কি কেন? ঈশ্বর থেকে খারাপ জিনিস আসে না, সমস্ত আসে মন্দ শক্তি থেকে, দুষ্ট আত্মা থেকে। ঈশ্বর প্রেমের ঈশ্বর, ভালোর ঈশ্বর। ঈশ্বর থেকে যেটা আসে সবসময় ভালো, খারাপ নয়। আমরা একটু বলি ইষ্টে, বুঝেছি 7 অধ্যায় না 4 অধ্যায় 16 করছি। তুমি যাও, সুশনে উপস্থিত সমস্ত জিহুদাকে একত্র করো এবং সকলে আমার নিমিত্তে উপবাস করো। 3 দিবস দিনে কি রাত্রিতে কিছু আহার করিও না, কিছু পানও করিও না। আর আমি আমার দাসীরাও তদ্রূপ উপবাস করিব। এরূপে আমি রাজার নিকটে যাইব, তাহার ব্যবস্থা বিরুদ্ধে হইলেও যাইব, আর যদি বিনষ্ট হইতে হয় তো হইব। আমেন। এবার কি করেছে পুরো ইসরায়েল হামুন তাদের আক্রমণ করবে। আমরা যদি এই ইষ্টের এই ঘটনাটা পড়ি, আমরা দেখতে পাবো হামুন আক্রমণ করা তো দূরের কথা, হামুনই নষ্ট হয়ে গেছে, হামুন মারা গেছে। এতটা জোর এই ফাস্টিং দেয়, উপবাস প্রার্থনার এতখানি ক্ষমতা। হামুন নিজে বিনষ্ট হয়ে গেছে, আক্রমণ করা তো দূরের কথা। আমরা পরিপূর্ণটা আমরা দেখতে পাবো কি তারা সমস্ত প্রত্যেকে তারা উপবাস প্রার্থনায় বসে গেছে, বসে যে প্রতিরোধ করেছিল হামুনকে। আমরা বাক্যটা জানি না, আমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সার্থক হবে না। কেউ যদি আমার বিরুদ্ধে কিছু করতে আসে, ঈশ্বর তার বিচার করবে। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা দিয়েছে এই উপবাস প্রার্থনা করার মধ্যে দিয়ে। হালেলুয়া। আমরা ঈশাইয়া 58:11, ঈশাইয়া 58:11। আর সদাপ্রভু নিহত তোমাকে পথ প্রদর্শন করিবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন ও তোমার অস্থি সকল বলবান করিবেন। তাহাতে তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে এবং এমন জলে অনুন্যায় হইবে যা জল শুকায় যায়। আমেন। কি বলছে? আমরা হয়তো ভাবি আমার জীবনে আর কিছু নেই, শেষ, মরুভূমি, জল। বলছে তুমি যদি মরুভূমিতেও দাঁড়াও, সেখানে আমি তোমাকে জল সাপ্লাই করবো। এমন কি বলেছে? দেখবেন আমাদের বয়স হয়ে গেলে হাড়গোড়গুলো নর্মাল হয়ে যাবে, প্রত্যেকেরই একদিন হবে। কেউ যদি বলে আমার হবে না, কথা হবে, সে তবে এই পৃথিবীর মানুষ না মঙ্গল করে মানুষ, কি তাই না?
আর আমাদের বাক্য বলছে তোমার অস্থি সকল আমি সবল করব, বলবান করব, তোমাকে আমি দীর্ঘায়ু দেব, ঈগল পক্ষীর ন্যায় নতুন যৌবন দেব। হালেলুয়া। তুমি যেখানে ভাবছো কিছু নেই, সেই জায়গাটা ভরাট করার দায়িত্ব আমার। হালেলুয়া। সেই জায়গাটা ভরাট করার দায়িত্ব আমার, কিন্তু তখনই সম্ভব যদি আমরা বাইবেল ভিত্তিক বিবলিক্যাল ওয়েতে আমরা যদি ফাস্টিং প্রেয়ার করি। ফাস্টিং প্রেয়ার না, আজকে উপবাস প্রার্থনা চেষে না। উপবাস প্রার্থনার নিয়ম আছে, উপবাস প্রার্থনার নিয়ম আছে। আমাকে ঈশ্বরের সঙ্গে বাস করতে হবে। আমাকে যেদিন উপবাস প্রার্থনায়, সেদিন আমাকে যতটা সম্ভব বাইবেলের উপর বেস করতে হবে। দরকার নেই অন্য কোনো কাজকর্ম বন্ধ, কিছু করার নেই। যেন ঈশ্বর বলেছে তুমি আজ আমার সঙ্গে থাকো। যতটা সম্ভব বাড়িতে আমাকে প্রার্থনা করতে হবে, বাইবেল নিয়ে আমাকে বসতে হবে। আমার কাজ আছে, বাইবেল পড়তে পারছি না, আমার কাজ আছে, আমি প্রার্থনা করতে পারছি না, কাজ আছে, কি করে করব? আমি তাকে বলবো উপবাস করার দরকার নেই, সে তার ফালতু দেহটাকে কষ্ট দিচ্ছে, সে তার দেহটাকে ফালতু কষ্ট দিচ্ছে। কেননা এই উপবাস ঈশ্বর গ্রহণ করে না। আমরা একটু করি মতি তার 6 অধ্যায় 17 দিয়ে বলি। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও, যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখিতে পান। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। আমেন। অর্থাৎ আমরা যে প্রার্থনা করবো সে উত্তর আমরা পাবো। কে বলেছে? স্বয়ং। তুমি যখন উপবাস করো তুমি ঢাকঢোল পিটিও না, আজকে আমার উপবাস। কি তুমি যেমন জগতের মানুষ উপবাস করে তেমন তুমি করো না। জগতের মানুষ উপবাস মানেই হচ্ছে ঈশ্বরের সঙ্গে বাস। জগৎ ছেড়ে আমি ঈশ্বরের সঙ্গে বাস করবো। যে তোমার ফাস্টিং, তোমার উপবাস কেউ জানতে না পারে। যিনি গোপনে তোমাকে দেখছে তাকে দেখানোটা আমাদের আসল কাজ। তাকে দেখানোটাই আমাদের কাজ। আমার মানুষকে দেখিয়ে লাভ নেই আমি আজ ফাস্টিংয়ে আছি। মানুষ আমাকে উত্তর দেবে না। মানুষ হয়তো ভাববে আমি ফাস্টিংয়ে আছি। সেই মানুষটা তো কিছুটা তো হয়তো সমীহ করবে। আমার মানুষের কাছ থেকে সমীহ নিয়ে লাভ নেই। আর যিশু এখানে নিজে বলেছে আমি তোমার প্রার্থনার উত্তর দেব। আমি তোমার প্রার্থনার উত্তর দেব। ঈশাইয় 58:6। সকল খুলিয়া দেওয়া, জুয়ালিকে মুক্ত করা এবং দরিদ্র লোকদেরকে স্বাধীন করিয়া দেওয়া, প্রত্যেক জুয়ালি ভগ্ন করা কি নয়? ক্ষুদিত লোককে তোমার খাদ্য ভক্ষণ করা, তাড়িত দুঃখীদিকে গিয়ে আশ্রয় দেওয়া, ইহা কি নয়? উলঙ্গকে দেখিলে তাকে বস্ত্র দান করা, তোমার নিজ মাংস হইতে আপনারা গা না ঢাকা, ইহা কি নয়? আমি একটা কথা বলি, আমি একটা বারবার আমাদের খ্রিস্টীয় পন্থাটা এমন, আমরা যদি অন্যের ভালো না চাই আমাদের ভালো হতে পারে না। আমাদের ভালো হতে পারে না। উপবাস প্রার্থনা কি নয় অন্যের গা ঢুকে যাওয়া? উপবাস প্রার্থনা কি নয় অন্যকে জোয়ালি থেকে মুক্ত করা? আমরা আজকে উপবাস সহকারে ওনার জন্য প্রার্থনা করেছি না, উনি জোয়ালি থেকে মুক্ত হয়েছে। আমাদের কাজই খ্রিস্টে এটাই কাজ। আমি আমাকে দেখলে হবে না, আমাকে দেখতে হবে অন্যকে। আর সব থেকে বড় কথা হলো খ্রিস্টে আমাদের সব থেকে মূল্যবান জিনিস অন্যের জন্য প্রার্থনা। এর থেকে মূল্যবান জিনিস আর হয় না। আমরা আমাদের শক্তিকে বৃদ্ধি করতে পারবো না আমরা যদি অন্যের জন্য প্রার্থনা না করি। করতে আমাদের হবে। আমরা মাত্র যিশু নিজে বলেছি
আমি পরিচর্যা পেতে আসি, পরিচর্যা পেতে এসেছি। আমাদের জন্য আমি প্রত্যেকেই বলি, আমরা যদি খ্রিস্টের হই, আমাদের খ্রিস্টের ভাই বোনের জন্য আমাদের প্রত্যেকে একে অপরের জন্য প্রার্থনা করা দরকার। যদি করতে পারি আমরা জোর গলায় বলতে পারবো আমরা খ্রিস্টান, আর যদি না করি আমরা বলতে পারবো না আমরা খ্রিস্টান। আমি হয়তো অনলাইনে প্রচুর মানুষের জন্য প্রার্থনা করি, কিন্তু যারা অনলাইনে থাকে প্রত্যেকে জানে আজও কে কে অসুস্থ আছে, আমরা প্রত্যেকে জানি। আজও কম্পার না একটু উঠতে পারি না, দূরে তো অবশ্যই বিশ্বাস আছে, দূরে তো অবশ্যই আজও আমাদের প্রচুর মানুষ আছে, আমাদের প্রত্যেকের তাদের জন্য প্রার্থনা করা দরকার। আমাদের প্রত্যেকে তাদের জন্য প্রার্থনা করা দরকার। তবে তো আমরা একে অপরের সাহায্য করি। বাইবেল বলছে তুমি যদি তোমার মাতাকে প্রেম না করো তোমার অন্তরে আমি নেই। প্রেম আমাদের খ্রিস্টীয় জীবনকে শক্তি যোগায়। শুনি আমরা করন্থীয়, প্রথম করন্থীয় 13 অধ্যায় 13 পদ। আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটি আছে, আর ইয়াদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। কি বলছি? এর মধ্যে প্রেম শ্রেষ্ঠ। আমরা হয়তো যখন প্রার্থনা করতে যাই আমাদের টার্গেট, প্রভু আমার স্বামীকে ভালো রাখো, প্রভু আমার ছেলেকে ভালো রাখো, প্রভু আমার মেয়েকে ভালো রাখো, প্রভু আমার ঘরকে ভালো রাখো, আমাকে ভালো রাখো, আমাকে সুস্থ রাখো, সবল রাখো, যিশু নামে চাই, আমেন। ঈশ্বর ঘেন্না করে এইসব প্রার্থনা। আমি এনাকে দেখতে পাচ্ছি, আমি এনাকে ভালোবাসি না, যাকে দেখতে পাই না তাকে ভালোবাসি, আমি তো নাটক করছি। যিশুকে আমরা দেখতে পাচ্ছি না, তাকে দেখতে পাচ্ছি না, এই একটা মুখে পড়েছে, বাট এতগুলো মানুষকে আমি দেখতে পাচ্ছি না, এদের জন্য আমার প্রার্থনা নেই না, আমার ভেতরে প্রেম নেই। আর আমার ভেতরে প্রেম নেই মানে আমার ভেতরে ঈশ্বরের আত্মা নেই। হালেলুয়া। যার ভেতরে ঈশ্বরের আত্মা আছে তাকে প্রার্থনা করতে হবে না, প্রার্থনা এমনি এমনি দেখতে হবে। হালেলুয়া। শুনে আমরা রোমিও তার 8 অধ্যায় 25 পদ। কিন্তু আমরা যাহা দেখিতে না পাই তাহার প্রত্যাশা যদি করি তবে ধৈর্য সহকারে তার অপেক্ষায় থাকি। আর সেরূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করে। কেননা উচিত পথে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অব্যক্ত আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করে। আমি কিভাবে প্রার্থনা করব, কি প্রার্থনা করব, কি বৃত্তান্ত আমরা জানি না, কিন্তু ঈশ্বরের আত্মা যদি থাকে আমরা কি প্রার্থনা করব, পবিত্র আত্মা কাজ করবে। হালেলুয়া। ঈশ্বরের আত্মা আমাদের মুখ থেকে বার করবে। আমি প্রায় বলি যিশু সকালবেলা বেরিয়ে এটা কাজ করছে, ওটা কাজ করছে, মরাকে জীবন দিচ্ছে, এই দিচ্ছে, সবাই হাততালি দিচ্ছে, প্রভু বলছে, বাহবা দিচ্ছে, কিন্তু কেউ কি ভেবেছে যিশুকে শক্তি করতে পেল? তাই ব্যাকগ্রাউন্ডে চলে আসলো, সারা রাত সে তার পিতার সঙ্গে থাকে, পিতার কাছে প্রার্থনা করে, পিতার কাছে প্রার্থনা করে, ওর জন্য তার এত শক্তি। আমরাও যদি অন্যের জন্য প্রার্থনা করি, বিশেষ করে উপবাস সহকারে, আমাদের স্ট্রেংথ এমনি বেড়ে যাবে। মন্দ শক্তি আমাদেরকে এমনি ভয় পায়। মন্দ শক্তিটা আমরা নয়, মন্দ শক্তি আমাদের থেকে পালাবে, মন্দ শক্তি আমাদের থেকে বলবে কেন তুই এসেছিস। অনেকে দেখেছি আমি যেখানে মন্দ শক্তি প্রার্থনা করতে যাই, ফার্স্ট পয়েন্ট কেন তুই এসেছিস। কেননা আমার মানুষের জন্য প্রচুর প্রার্থনা থাকে, প্রচুর প্রার্থনা করতে, অনলাইনে করছি, এমনি করছি, বাড়িতে যখন একা থাকছি তখন করছি, সব শক্তি দিয়েছে। আর আমি যদি অন্যকে ভালো না বাসতাম এই শক্তি পেতাম না, এই শক্তি পেতাম না। আজকে অন্যকে ভালোবাসতে পেরেছি,
অন্যের জন্য প্রার্থনা করার হৃদয় ঈশ্বর দিয়েছে। ওই জন্য তো শুরু করছে, আমি আপনার জন্য প্রার্থনা করতে পারি। পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসটা আমি আপনার হাতে তুলে দিতে পারি। যে ক্ষমতা আমাকে ঈশ্বর দিয়েছে, আমাকে না প্রত্যেককে দিয়েছে যে তোমরা একে অপরের জন্য প্রার্থনা করো। যার থেকে মূল্যবান জিনিস আর হয় না। এতটাই মূল্যবান, মৃত্যুর সঙ্গে যে লড়ছে এই প্রার্থনায় তাকে জীবন দেয়। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক ক্ষেত্রে দেখেছি। আমরা নেক্সট আমরা বলি প্রেরিত 13 অধ্যায় 2 পদ। তাহারা প্রভু সেবা উপবাস করিতেছিলেন। এমন সময় পবিত্র আত্মা কহিলেন, আমি বার্নবা ও শৌলকে যে কার্যে আহ্বান করিয়াছি সেই কার্যের নিমিত্তে আমার জন্য এখন তাদেরকে পৃথক করিয়া দাও। আমিন। তার মানে উপবাস প্রার্থনা আমরা যদি নিয়ম মতো করি, নিয়ম মতো না করলে করার দরকার নেই। আর তো শরীরটাই কষ্ট হবে, ও লোক দেখিয়ে দেয়। উপবাস প্রার্থনা যদি আমি নিয়ম মতো করি, পবিত্র আত্মা আমার সঙ্গে কথা বলবে। ঈশ্বরের আত্মার সঙ্গে আমরা কথা বলতে পারবো। আমি আমার জীবনে সাক্ষ্য দিই, ছোটদিন মা যখন মারা গেছিলেন, পা না হাত ধরে ছোটদিন মা যখন মারা গেছিল, আমি সেদিনই গেছিলাম। আমার যাবার কথা না, কিছু নাই, সেদিনই আমি গেছিলাম। তা আমি ওনাকে দেখলাম, দেখে আমি ছোটদিকে বলছি, কি ছোটদি, সবাইকে খবর তুমি দিয়ে দাও, আর কিচ্ছু করার নেই, সবাইকে খবর দিয়ে দাও, আমি গেলাম। ঠিক আছে, সবাইকে মানে মেজদিকেও খবর দেওয়া মানে বলছিল সত্যি, কি মেজদি, তাই তো? ছোট্টির দিদি হচ্ছে মেজদিকেও খবর দেওয়া হয়েছিল যে যারা চলে আয় এই ঘটনা। সমরগড় ক্লাব, ছোট্টির বাড়ি থেকে বেরিয়ে সমরগড় ক্লাবটা জাস্ট ক্রস করেছে। ঈশ্বর আমাকে বলছে যা, ও বাঁচবে। আবার এসেছি, আমি ঈশ্বর আমাকে বলছে বাঁচবে, আমি তো চলে গেছি, মরে যাবো। প্রার্থনা যখন করা হলো, মানুষকে বসে গেছে। তার মানে ঈশ্বর, আমরা যত ফাস্টিং করব, ঈশ্বরের পবিত্র আত্মা আমাদেরকে কথা বলবে। প্রেরিতরা, আমি বারবার বলি, প্রেরিতরা একবার ফাস্টিং করেনি, একবার পবিত্র আত্মায় অভিষিক্ত হয়নি। আমরা প্রেরিত যদি পড়ি, দেখতে পারবো বারংবার এরা পবিত্র আত্মায় অভিষিক্ত হয়েছে। কেননা এদের টার্গেট আর কত শক্তি আছে, সব জায়গায় আর কি থাকতে পারে, সব জায়গা মানে পবিত্র আত্মা বলছে দুজনকে পৃথক করে দেওয়া হবে। পবিত্র আত্মা ইনস্ট্রাকশন দেবে, কি করব কি না করব আমাদেরকে জানিয়ে দেবে। যদি আমরা পবিত্র আত্মার আওয়াজ না পাই, পবিত্র আত্মার ইনস্ট্রাকশন না পাই, আমাদের ফাস্টিং করা অবশ্যই দরকার, অবশ্যই দরকার। 16 অধ্যায় 13 পদ। পরন্তু তিনি সত্যের আত্মা, যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদেরকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। কি বলছো? তিনি সত্যের আত্মা যখন তোমার ভিতরে আসবে, তিনি পথ দেখিয়ে তোমাকে নিয়ে যাবে। আমি কি করব কি করব না, ঈশ্বরের আত্মা আমাকে নিয়ে যাবে পথ দেখিয়ে। আমাদের থেকে ঈশ্বর তো ভালো বোঝো, কি ঘটবে কি না ঘটবে, কোথায় কি ঘটনা কি না ঘটনা, আমাদের থেকে ঈশ্বর ভালো বুঝবে না, তাই না? ওর জন্য আমাদের যদি ঈশ্বরের সঙ্গে কথা বলতে হয়, তার সঙ্গে কনভারসেশনে থাকতে হয়, আমাদের ফাস্টিং দেওয়ার দরকার। যদি আমরা নিয়ম মেনে আমরা যদি ফাস্টিং ব্যাগ করি, আমরা পবিত্র আত্মার রব শুনবো। যেন যিশু বলেছে, আমার মেষ আমার রব বলছে। সাধু কোন বলছে, আমার দেহটাকে আমি কিভাবে কন্ট্রোল করি,
এখানে ফাস্টিং ব্যাচারে সম্ভব না। আজকে হয়তো আমি পম্পার কিছু বললাম, আমার হাজার একটা দোষ। দেখেছো পম্পারণ করে, দেখেছো গৌরব করে। আমি প্রত্যেককে বলি অন্যদিকে তাকিয়ে লাভ নেই, নিজের দিকে তাকাও। আমাকে অন্যকে যদি শাসন করতে চাই, বিচার করার ক্ষমতা ঈশ্বরের সন্তানদের দিয়েছে, দেয়নি যে তা, কিন্তু আমাকে আগে নিজেকে ঠিক হতে হবে, তবে তো আমি অন্যকে বিচার করতে পারবো। সাধুকর বলছি, আমি নিজেকে শাসন করার জন্য বারংবার আমি আমার দেহে প্রহার করতাম, চাবুক মারতাম নিজেকে, যেন আমি আরো ভালো করে প্রচার করতে পারি। আমি যদি নিজেকে শাসন না করি, যেন আমি কি করছি আমি জানি আর ঈশ্বর জানি, আর কেউ না। কি আমার ভুল ভ্রান্তি অবশ্যই আছে। আমি যদি ঈশ্বরের আত্মার সামনে এখন বলি আমি 100% কথাটা ভুল, কিন্তু আমাকে আগে নিজেকে শাসন করতে হবে। অন্য কি করলো ওই দোষ খুঁজে দেখে লাভ নেই, আমি কি করলাম আমার দোষ আগে দেখতে হবে, যেটা সাধুপন করতে হবে, বাক্যটা বারবার করতে হবে। বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি। কি বলছি? আমার নিজের দেহটাকে প্রহার করে আমার দাসে পরিণত করেছি। ঠান্ডা মাথায় চিন্তা কর, আমার দাসে আমি পরিণত করেছি নিজের দেহটাকে প্রহার করে, যাতে আমি আমাকে শাসন করতে পারি। আমি যদি আমাকে শাসন করতে না জানি, যে নিজেকে শাসন করে তার উন্নতি কেউ আটকাতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি নেই। বাট যে অন্যের দিকে দৃষ্টি দেয়, নিজের দিকে না তাকিয়ে তার অবনতি দুনিয়ার কোনো শক্তি নেই আটকাতে পারবে না। অবনতি শিওর। আর যে নিজেকে দেখে, নিজেকে শাসন করে, নিজেকে শুধরায়, তার উন্নতি কেউ আটকাতে পারবে না। উন্নতি অনিবার্য। হালেলুয়া। উন্নতি অনিবার্য। ও কি করছে আমার দেখে লাভ নেই। আমি কি করছি, আমি কি করছি। আমি যদি ভুল করি আমি সেটাকে শুধরে নেব, দরকার হলে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, প্রভু পরিবর্তন করবো। তাও তো করেছিল, আমি তো করি। 51-10-11 দাউদ কিভাবে নিজেকে শাসন করেছে। গীতসংহিতা 51-10 হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থ আত্মাকে নূতন করিয়ে দাও। তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমার হইতে হরণ করিও না। কি বলছে? ঈশ্বর আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, কেন আমি পাপ, আমি পাপ, আমাকে নতুন করে দাও। আর তোমার পবিত্র আত্মাকে আমার ভেতর থেকে হরণ করো না। দাউদ ঈশ্বরের সাহায্য নিয়েছে। দাউদ পাপ করার পরেও ঈশ্বর তাকে আবার জড়িয়ে ধরেছিল। হালেলুয়া। কেননা সে তার পাপ স্বীকার করেছে এবং সে পরিবর্তন হতে চেয়েছে। ওর জন্য ঈশ্বর তাকে আবার জড়িয়ে ধরেছিল, আবার তাকে সাহায্য করেছিল। হালেলুয়া। সুতরাং আমাদের যদি উন্নত হতে হয়, আমাদের নিজেদের শক্তি যদি বৃদ্ধি করতে হয়, আমাকে সবসময় নিজের দিকে তাকাতে লাগবে। এটা করেছি ঠিক করে না, এটা আমার ভুল হয়েছে। এটা নিজের দিকে অল টাইম দৃষ্টি, দরকারের নিজেকে দাসত্ব বন্ধনে আটকাও, যাতে তোমার জীব কন্ট্রোলে থাকে। হালেলুয়া। আমরা একটু সফলীয় 7 অধ্যায় 5 করি। আমরা তোমরা এই 70 বছর কাল পঞ্চম ও সপ্তম মাসে যখন উপবাস ও বিলাপ করিয়াছ, তখন তাহা কি আমারই উদ্দেশ্যে করিয়াছ? আর যখন ভোজন করো, পান করো, তখন কি আপনার এই ভোজন ও আপনারাই পান করো না? না, আর দরকার। একটা কথা বলি, ঈশ্বরের আরেকটা ইচ্ছে আছে। আমরা যে ফাস্টিংটা একটা করি, আমরা ঈশ্বর
ঈশ্বরের কতগুলি ইচ্ছে আছে, আমরা তার ইচ্ছের বিরুদ্ধে যেতে পারি না। বাইবেল বলছে যাচনা করছো, প্রার্থনা করছো, কিন্তু তুমি প্রার্থনার উত্তর পাচ্ছ না, কেননা তুমি মন্দভাবে প্রার্থনা করছো। তুমি মন্দভাবে প্রার্থনা করছো, তাই না? আমাদের এখানে প্রার্থনা আমি সব বলতে পারবো না, 21খানা ঈশ্বরের ইচ্ছে আছে। ওটা কিভাবে সংকট থেকে মুক্ত হওয়া যায় ফাস্টিং প্যারে হবে, কিভাবে যে কোনো সমস্যা থেকে উদ্ধার পাওয়া যায় ফাস্টিং প্যারে হবে, কিভাবে আমরা আরোগ্যতা পেতে পারি ফাস্টিং প্যারে হবে। এবার কেউ হয়তো বললো প্রভু ওই মেয়েটা আমার চাই, ওর জন্য ফাস্টিং করবো, দেবে না। কথা প্রভু, আমি জানি তুমি আমার প্রার্থনা শুনছো। ওই ওপর থেকে আগুন নামিয়ে সে বেদিকে অগ্নি দিয়েছিল, যাই হোক ঈশ্বরের ধন্যবাদ দিই, আমাদের একটা প্রার্থনা ওনাকে বাড়তে দিয়েছে। বসা ওনাদের বাড়িতে হয়েছিল। আমি এই আগুন নামানোর কথা না, আমি বাইবেল পড়ছিলাম, ওপর থেকে আগুন নেমে এসেছিল, আর এসে নেমে এসে পড়েছিল ওনার আমাদের ওই ছড়িয়েছে। এগুলো কোনো মিথ্যে কথা না, ওনার পিঠে পড়েছে আর উনি সেদিনই পরামর্শ পেয়েছে, উনি সেদিনই পরামর্শ পেয়েছে। আমাদের যদি চিন্তা করি আমরা সব কিছু করবো, মানে প্রার্থনা করার আগে জানি একে আমি একটু টেস্ট করি, সেটা হচ্ছে টেস্টিং। সেটা টেস্টিং। ক্যামেরাম্যান ছিল আমাদের, ভিডিও করতে এসেছিল, ক্যামেরাম্যান কাঁপতে কাঁপতে ক্যামেরা পড়ে গেছে। ক্যামেরাম্যান লাস্টে বলে এরকম প্রার্থনায় আমরা আর ভিডিও করবো না। একটা 24-25 বছরের ছেলে শুয়ে পড়ে 2 ফুট উপরে উঠে গেছিল, ভাবা যায়? একটা ছেলে 2 ফুট উপরে উঠে গেছে, মন্দ শক্তি বাবু। তুমি আমাকে বলছে কেন পুলক ওই দৃশ্য আমার চোখের সামনে ভাসছে, 7 দিন আমি ঘুমাতে পারিনি, দেখছি বাবু ভাসছে। আমি বলছি এটা দেখলে কি হতো, এটা দেখলে কি হতো, একটা জীবন্ত বডি ভাসছে, প্রার্থনা করে তুলে দেওয়া হচ্ছে। এই আগুন আমার ছবিটা, ও আগুন দেখি লক্ষ্মী দিদিকে একটু দেখো। হাত হাত দোকানে হাত ওপর দিনে বেশি। আমরা যদি একটু চিন্তা করি না, আমরা ভাববো, আমরা যদি একটু চিন্তা করি আমরা ভাববো এতদিন কি করে এসেছি, এত দেখেছি, এত কিছু করেছি, ও তো নড়েও না চড়েও না। বাট আমাদের প্রার্থনা এগুলো হয়েছে। আজকে হয়তো পায়েল ভাবছে বসে দেখতে তো পারছি না, কিন্তু আজকে যদি পায়েল দেখতো একটা জীবন্ত বডি করে ভাসছে, কি হতো? শ্যামা তো মনে ঘর দিয়ে বেরোতোই না। আমাকে বৌদি বলছে, বলে যেমন 7 দিন ঘুমাতে পারিনি, শুধুই বাপকে দেখছি না। আর যত কিছু ঘটেছে ওনার আমার বাড়ি কেন শিলার সেই ফুলগুলাইয়া আত্মার মতো কি বাবা, ওটা দেখে তো আমি আরো ভয় ঘুমাতে পারি। কালির ভয় পড়তো, পিয়ালি আত্মাকে ছড়াচ্ছে, পিয়ালি আছে, সে তো দীঘা না আমাদের কালির বাড়িতে আত্মাকে ছড়াচ্ছে, কালির ভয় পড়তো, সেই আত্মাকে বার করছে। ছুটিয়ে দিয়েছিলাম, ঘরে পড়া ছুটিয়ে দিয়েছিলাম। যাই হোক, ফাস্টিং প্রেয়ার আমরা যদি করি সত্য অর্জন করতে পারবো। কিন্তু তাহাদের ফিরার সময় আমি চট করিতাম। আমেন। কি বলছে দাউদ বলেছে আমার ফিরার সময়
অন্যের পীড়ার সময় আমি ঝট পরিধান করেছি। ব্যাপারটা বল। আমি উপবাস দ্বারা আপন প্রাণকে দুঃখ দিতাম। বল। আমার প্রার্থনা আমার পক্ষে ফিরে আসিবে। হুম, আমি তাহাদেরকে নিজ বন্ধু বা নিজ ভ্রাতা বলিয়া মনে করিতাম। হুম। আমি মাতৃ শোকার্তের ন্যায় শোকার্ত হইয়া অধমুখে থাকিতাম। আমিন। আর দরকার নেই। কি বলছে? দাউদ বলছে তাহাদের, মাথা বলছে তাদের আমি ভালোবাসতাম, জট পরিধান করতাম, উপবাস প্রার্থনা রোদন করে তাদের অসুস্থতার জন্য আমি প্রার্থনা করতাম। তাদের অসুস্থতার জন্য আমি প্রার্থনা করতাম, আর আমার প্রার্থনার উপর ঈশ্বর আমাকে দিত। আমরা দানিয়েলের ঘটনা কি জানি? দানিয়েল তো না, দাউদ। আমরা জানি দাউদ সম্পূর্ণ ফাস্টিং করেছে তার ছেলের জন্য। ছেলের জন্য সম্পূর্ণ ফাস্টিং, পুরোপুরি ফাস্টিং ছেলের জন্য করেছে, একদম একা। দাউদের সঙ্গে বাইরের জগতের কোনো সম্পর্ক নেই, ঈশ্বরের সঙ্গে শুধু সম্পর্ক। ফাস্টিং ছেলের জন্য চলছে। এক ব্যক্তি এসে বলল, আপনার ছেলে মারা গেছে। কেন? দাউদের ভেতরে পাপ ছিল, ওই জন্য প্রার্থনার উত্তর পাইনি। দাউদ সঙ্গে সঙ্গে উঠে হাসি মুখে খেয়েছে। দাউদ আর তার ছেলের দিকে দৃষ্টিপাত করেনি। কেন? দাউদ বলেছিল মৃতদের সঙ্গে আমার সম্পর্ক নেই। যতক্ষণ অসুস্থ ছিল ছিলাম, মারা গেছে, মারা গেছে, সম্পর্ক শেষ। তাহলে এখানেও দাও কাদের জন্য প্রার্থনা করছে? নিজের জন্য, অন্যের জন্য। আমি তাদেরকে ভালোবাসি। আমাদের উচিত, আমি এটা বারংবার বলি, আমাদের মধ্যে যদি প্রেম না থাকে আমরা ঈশ্বরের নয়। ঈশ্বরের প্রেম যদি ভেতরে না থাকে আমরা অন্যকে ভালোবাসতে পারবো না। আমাদের ভালোবাসা প্রকাশ পাবে কোথায়? যদি আমরা অন্যের জন্য প্রার্থনা করি। হালেলুয়া। আমাদের ভালোবাসা এখানেই প্রকাশ পাবে। আমি প্রত্যেকে বলি, নিজের থেকে বেশি আমি অন্যের জন্য প্রার্থনা করব। আমি যদি অন্যের ভালো চাই, নিজের ভালো এমনি হোক, তার জন্য আমার প্রার্থনা দরকার এমনি ভালো হয়ে যায়। আমি যদি অন্যের ভালো চাই, কিন্তু অন্যের ভালো যদি না চাই, নিজের ভালো অসম্ভব। তবে তো আমরা জগতের মতো হয়ে গেলাম। আমার মা না আমার জন্যই পুজো দিত, আমি দেখেছি। পাশের বাড়ির ছেলেটার জন্য দিত না। জগতের নিয়ে কি সবাই ঠিক না, কিন্তু আমরা অন্যের জন্য প্রার্থনা করতে পারি। এটা আমাদের গর্ব। আমরা মানুষকে ভালোবাসি। ঈশ্বরের প্রেম, ভালোবাসা আমাদেরকে শিখিয়ে গেছে। ঈশ্বরের ধন্যবাদ হোক, তার বক্তব্য সেবা হোক। সত্যি কথা আরেকটা কথা বলি, ফাস্টিং প্রেয়ার অন্যের জোয়ালি থেকে মুক্ত করে। ফাস্টিং প্রেয়ার অসুস্থতা থেকে সুস্থতা পাওয়া, সমস্যা থেকে মুক্ত হওয়া, আর্থিক অবলম্বন থেকে সচ্ছল হওয়া। ফাস্টিং প্রেয়ার এতটা মারাত্মক জিনিস, কিন্তু ফাস্টিং প্রেয়ার একটু তখনই হয় যদি আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখি। যদি আমরা প্রার্থনায় আসি, প্রার্থনায় না আসলে খাদ্য পাবো না। আর যিশু বলেছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, ঈশ্বরের বাক্যে বাঁচবে। তোমার ভেতরে যদি বাক্য আছে, তোমার ভেতরে ঈশ্বর আছে। ঈশ্বরের বাক্য আশীর্বাদ করে আমরা প্রার্থনায় আসি। আমি সবাই চোখ বন্ধ করছি। হ্যাঁ প্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের মধ্যে। তোমার পবিত্র বাক্যের মধ্যে থেকে তুমি আমাদের কেননা তুমি তোমার বাক্য ঈশ্বর। তুমি বলেছ মনুষ্যকে রুটিতে বাঁচবে না, ঈশ্বরের বাক্যে বাঁচবে। তোমার পবিত্র বাক্যের
এবং যারা অসুস্থতার মধ্যে আছে তাদেরকে স্পর্শ করো। স্পর্শ করো। যিশু নামে। যিশু নামে। হালেলুয়া। 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 রহুয়া আমার গোনা
ধন্যবাদ ধন্যবাদ তোমার ধন্যবাদ তোমায় ধন্যবাদ আরো আরো ঢালো আরো 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 তোমার আত্মার অভিষেক দাও আমরা তোমাকে চাই প্রভু যারা অসুস্থ করতে আছে তাদের আরোগ্যতা দাও তোমার পবিত্র হস্তে একটি বার তুমি ছুঁয়ে দাও যিশু নামে যিশু নামে ছুঁয়ে দাও তোমার পবিত্র হস্তের বর্ষে সুস্থ হোক যিশু নামে টাচ মারেন জিসাসে হালেলুয়া হালেলুয়া ছুঁয়ে দাও প্রভু একটি বার তুমি ছুঁয়ে দাও যিশু নামে যিশু নামে যারা অসুস্থতার মধ্যে আছে তাদের জন্য তোমার আত্মার অভিষেক দিচ্ছে যিশু নামে তোমায় ধন্যবাদ তোমায় ধন্যবাদ তোমায় ধন্যবাদ তোমায় ধন্যবাদ আশীর্বাদে পরিপূর্ণ আমি আদেশ করি সমস্ত যিশু নামে আদেশ করি শয়তানকে দূর হয় যিশু নামে আদেশ করি সমস্ত দুষ্ট আত্মাদের মুক্ত যিশু নামে মুক্ত সমস্ত দুষ্ট আত্মা যিশু নামে মুক্ত 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 যিশু নামে ধন্যবাদ 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 প্রভু যিশু নামে প্রভু তোমাকে ধন্যবাদ তুমি মুক্ত করছো মুক্ত মুক্ত যিশু নামে যিশু নামে যিশু নামে যিশু নামে আস্তে করে বসিয়ে দাও তো ছাড়বে না কিন্তু আস্তে করে তোমার চেয়ারে নিয়ে বসো যিশু নামে Hallelujah, praise Lord, Jesus, তোমায় ধন্যবাদ এই কি হয়ে গেছে ছেড়ে দাও হয়ে গেছে বাদ দাও আর দরকার নেই তারা কাঙ্ক্ষিত হৃদয়কে তুমি কিন্তু Jesus, যিশু যিশু আপনারা ছেড়ে দাও আস্তে করে ছেড়ে দাও আস্তে করে ছেড়ে তোমায় ধন্যবাদ তুমি কষ্ট করছো তার ব্যথা বেদনা ব্যথা সকল তুমি তোমার কথা আর দাও প্রভু আর দাও পূর্ণ করতে
পরিপূর্ণ করছো, পরিপূর্ণ, মুক্ত হোক, মুক্ত হোক, মুক্ত হোক, সমস্ত ব্যথা বেদনা ব্যাধি থেকে মুক্ত হোক। যিশু নামে, যিশু নামে, ব্যথা বেদনা ব্যাধি থেকে মুক্ত হোক। যিশু নামে সুস্থতা পরিপূর্ণ আরো যিশু নামে, যিশু নামে সমস্ত দুষ্ট আত্মাকে, সমস্ত মন্দ শক্তিকে আমি আদেশ করি বিরোধ থেকে দূরা। যিশু নামে তুই দূরা, যিশু নামে দূরীকৃত, যিশু নামে, যিশু নামে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হাঁটুন তো, হাঁটুন, হাঁটুন তো, দেখবে ছাড়বে না, হাঁটুন, ছেড়ে দিলে তো পড়ে যাবে, হাঁটুন। কেমন লাগছে বললো? হ্যাঁ, ভালো লাগছে? আমরা হাত চালিয়ে দিই। যিশু নামে তুমি স্পর্শ করেছো, স্পর্শ করেছো। আপনি আসুন, আপনি আসুন। লক্ষ্মী দেখবে, চোখ বন্ধ করুন, আগে দিয়ে যাবে। তবু তোমাকে ধন্যবাদ, তোমার চরণ, তোমার আরেক সন্তান আছে, যাকে তুমি চিন্তা থেকে, সমস্যা থেকে মুক্ত করলো, মুক্ত করলো। যিশু নামে, যিশু নামে, যিশু নামে মুক্ত হলো। তোলে নাও, দেখবে, 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 যিশু নামে মুক্ত হলো। চিন্তা থেকে, সমস্যা থেকে প্রভু তার হৃদয়কে তুমি আনন্দিত করছো। যিশু খ্রিস্টের নাম, আমি তোমাকে ধন্যবাদ। যিশু নাম, যিশু নাম জন্য আমি অত কাছে নিয়ে গেলে তোরা তুলতে হবে, থেকে ধরো দেখে ফোকাসে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, অত কাছে নিয়ে গেলে তো তুলতে পারবে না। ছবি আসে না। অত কাছে নিয়ে গেলে ওরা ভালো আসে না, কেটে যাচ্ছে না। তোমাকে ধন্যবাদ। তোমার চরণতলে তোমার আরেক সন্তানকারী যিশু নামে তুমি স্পর্শ করছো, আশীর্বাদ পরিপূর্ণ করছো, চিন্তা থেকে, সমস্যা থেকে মুক্ত করছো। যিশু খ্রিস্টের নাম, যিশু খ্রিস্টের নাম মুক্ত করছো, সমস্ত ব্যথা বেদনা ব্যাধি থেকে মুক্ত করবে। তাই তোমাকে ধন্যবাদ। যিশু নামে, যিশু নামে জয় ধন্যবাদ। আমিন, আমিন, আমিন। কালকে দিনে ধন্যবাদ তোমার দয়া, তোমার করুণা, তোমার আশীর্বাদের জন্য। যিশু নামে স্পর্শ করে আশীর্বাদ পরিপূর্ণ করে সুস্থ রেখেছো, সবল রেখেছো, আকাঙ্ক্ষিত হৃদয়কে দীপ্ততা দিচ্ছ। তাই তোমাকে ধন্যবাদ। যিশু নামে জয়। আমিন। তুমি ওটা নিয়ে শরীরকে পাঠিয়ে দেবে। চিন্তা থেকে, সমস্যা থেকে মুক্ত করছো। ধন্যবাদ তোমার দয়া, তোমার করুণা, তোমার আশীর্বাদের জন্য। যিশু নামে আশীর্বাদ পরিপূর্ণ যিশু নামে শরীরে প্রথমে একইভাবে পরে একইভাবে ফ্ল্যাটে থাকে।
your blessed Lord in Jesus' name. তোমার চরণতলে তোমার আমি সন্তান আমি যিশু নাম প্রতি বর্ষ করছে আশীর্বাদে কিছু সবল কিছু তুমি তোমার বর্ষ করছে আশীর্বাদ সুস্থ সবল যিশু আছে আগে বুঝবে যাও তাহলে এর ঠিক করে হাত দিতে